বৃষ্টি হওয়ায় পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তা কেটেছে ফরিদপুরের চাষিদের। এবছর ফলন তুলনামূলক ভালো হলেও খরচও বেড়েছে জানান তারা। অন্যদিকে মেহেরপুরে পাটের ফলন ভালো হলেও পানির অভাবে জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাললিক বেলে ও এঁটেল দোআঁশ মাটি, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পাট চাষের উপযোগী। ফরিদপুরের জলবায়ু এসব বৈশিষ্ট্য সম্পন্ন হয় এ জেলাকে বলা হয় পাটের রাজধানী। এবছর জেলার ৯ উপজেলাতেই ব্যাপক হারে পাট চাষ হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে জেলার মোট আবাদি জমির ৭৫% জমিতে পাটের আবাদ হয়েছে, যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লক্ষাধিক কৃষক যুক্ত। পাট হবে মাথার সময় তখন বৃষ্টি হয়েছে পাটটা নড়ে হলে পাট মরে গেছে, যা পাইছে জানতে তাতে উন্নত নাই। আগে হয়তো ১২ মণ, এবার হবে ৮ মণ, ওখান থেকে লস ৫ মণ ওখানে লস। চাষিরা জানায় এবছর নিচু জমিতে পাটের ফলন ভালো না হলেও উঁচু জমির চিত্র ভিন্ন। তবে বপনের শুরুতে বৃষ্টিপাত না হয় চাষিদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। সব মিলে হয়েছে গেল যে ওই যেটা নিচে জমি ওই জায়গার হলো পানি বাইরে গেছে, গুঁড়া ধরে গেছে, ওইটা একটু লস। যেটা উপরে জমি ভালো পাট হয়েছে ওটা মোটামুটি ভালো হয়েছে। খরচ তো বেশি, এখন আগে ৪,০০০ টাকা ৪১০০ টাকা ছিল, এখন নাকি ৩৭৫০ আমাকে ওই পাট ৬,০০০-এর উপর হইলে ভালো হয়। যে পরিমাণ খরচ হয়েছে, ফসল তো আর যা পরিমাণ মতো ফসল হয়েছে, তাতে পাটের দাম সর্বনিম্ন ৫,০০০ থাকতে হবে, তাহলে যাতে কৃষক বাঁচে। এদিকে পাটের বাজার দর সন্তোষজনক হওয়ার আশা কৃষি বিভাগের। ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য পাটের যে পচনের যে প্রক্রিয়াটা, আমরা আশা করছি যে এটা অনেকটা পজিটিভ এবং কৃষকের যে পাট পচানোর যে হ্যাসেল, এই হ্যাসেল থেকে অনেকটা মুক্তি পাবে এবং কৃষকের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্য তারা যদি এই বাজারটি থাকে তাহলে তারা তাদের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যটি তারা পাবেন। এ মৌসুমে জেলায় পাটের আবাদ হয়েছে ৮৬,০০০ হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকায় এবছর মেহেরপুরে পাটের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে দুশ্চিন্তা পাট জাগ দেয়া নিয়ে। গতবার দাগ দিক দিল, জরিমানা করলো ৩,০০০ টাকা, আবার কান্ড চাবি ধরে উঠবস করে নিল চৌকিদারে। এখন আমি পাট ফেলবো কোথায়? ভোরে জাগ না দিলে আমার পাট শুকাইতে হবে। এখন পাটের কোনো কালার হবে না, পাট তো কোনো নদীতে দিতে পারলে পাটটা পরিষ্কার হবে, একটা জিনিস ভালো হবে। তবে পাট জাগে আসার কথা জানিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা। এই বছরে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে, এতে কোনো জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাট বিক্রিতে ন্যায্য মূল্য পাওয়ার আশা চাষিদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।